আমি কি জানি না ভালো চলো ওকে ঘরে থাকতে ঘরেই তো আছে ঘরেই থাকবে হ্যাঁ ঘরেই থাকবে বাগমো যাবে না কেন বাগমো যাবে না কেন যাবে না কেন আমাদের বাড়িতে যখন ভাঙচুর করেছিল হ্যাঁ করবো এখন শুরু করবো তোদের ব্যাপার তোদের ব্যাপার শুরু করবো তোদের ব্যাপার দেখো তোমার ক্যামেরা দুটো খুলে দেবা আমার বাড়িতে আমার তৃণমূলে কাটতে ও আমার বাড়িতে একটা মাংস করতে মাংস করিস করিসনি রাজুর সাথে একটা মাংস করিসনি এখন বড় বড় ইয়ে করছিস বাকি গালাগালি দেওয়া করিসনি ভাই তুই চিনিস ভালো করিস ভালো করিস ভালো করিস ঠিক আছে ভালো কর ভালো ভালো করছে এইবার ঠিক আছে এই কথাটা যখন বলে কিন্তু মাথায় রাখবা তোমার বাড়ি বা মাংস একটা কথা বলছি ঠিক আছে আমি তোকে একটা কথা বলছি তো না কেন আসলাম বাড়াবাড়ি করতে না ঠিক আছে আমি আমরা সাথে ছিলাম তোরাও তো ছিলিস আমরা সাথে ছিলাম ক্ষমতা ছিল তাহলে তাহলে ও আজকে ও তো বলছে ভালো করছে ও ভালো করছে ও ভালো করছে ওটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে ভালো করেনি তোমার ছেলে গুণের কারণের জন্য আমার মার খেয়েছে তোমার ছেলে ওর সাথে ব্যক্তিগত ঝামেলা হোক শুধু আমাদের বাড়ি কেন ভাঙচুর করবে তোমার ছেলে কবে সেবার সঙ্গে বসে যাকো বলো কয়টা ছেলে রাখবো আগের দিন তাও কিছু ঠিক আছে যেটা করলি ভালো করলি ঠিক আছে কাজে নিয়ে যাবি এতদিন আমরা বাঁচিয়ে রেখেছি বাঁচিয়ে রেখেছি ঠিক আছে যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা তার থেকে এখনো বাঁচিয়ে রেখেছি আচ্ছা ঠিক আছে বাঁচিয়ে রেখেছি শুয়ে রেখেছি দেখা যাবে যা ওর কাছে নিয়ে যেতে হবে তো আচ্ছা ঠিক আছে যা হ্যালো এখানে মস্তানি করতে এসছিস তো ঠিক আছে যা ঠিক আছে যা
আচ্ছা আমার একটা এখানে যেটা হয়েছে বুকে মেরেছে, এইখানটা কি দিয়ে মেরেছে? ও যা ছিল ওদের হাতে কি ছিল? তখন তো আমি অত মবের মধ্যে তো দেখতে পাইনি, 12-13 জন ছিল। এবার কারো হাতে লাঠি ছিল, কারো হাতে ইয়ে ওই ওই ছোটো মতন রুল রুল টাইপের ছিল। হ্যাঁ, এগুলো দিয়ে চর ঘুষি লাঠি যে যেমন পেরেছে ওখানে ফেলে মেরেছে। আমি তো এসে শুয়েছি, আমার এমনিতেই হাই প্রেশার, শরীর খারাপ ছিল, আমি একটা প্রেশারের ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম। হঠাৎ আসলো 9টা, ঠিক 9:15 নাগাদ এসে হঠাৎ বলছে, এই যে যে ছেলেগুলোর কথা বললাম, বুবুন সরকার, ও নামগুলো আমার তো এখন, হ্যাঁ, লালু লালু দে, তারপরে কালু দে, রঞ্জিত শীল, রতিন। এরা কি করে আমি জানি না, এরা এদের সমাজবিরোধী কাজকর্ম। হ্যাঁ, এখন হয়তো আছে এরা ওই ওই রোলিং পার্টির সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এসে আমাকে জিজ্ঞেস করছে তোমার ছেলে কোথায়। আমার ছেলে তখন বাগমোড়ে। জানি না, আমি বললাম আমার ছেলে যখন করতো তো, ও তো প্রথম জন্মই হচ্ছে পার্টি করতো, আগে করতো বিজেপি করতো। বিজেপি করার পরে ওদের অত্যাচার আমার বাড়িতে 3বার ভেঙেছে। 3বার ভাঙার পরে ও আর ইয়ে না পেয়ে ও তৃণমূলে ও গেছে। হ্যাঁ, বিজেপি আমার ছেলে যখন, তখন এখানে ঝান্ডা ধরার কেউ ছিল না বিজেপি, তখন আমার ছেলেই ছিল। তখন থেকে তখন আমার বাড়ি 3বার ভাঙচুর করেছে এরাই। ভাঙচুর করার পরে এবার তো কালকের ঘটনা বলছি। কালকে হঠাৎ আসলো, এসে বলছে তোমার ছেলে কোথায়। আমার ছেলে বাগমোড়ে। বিজেপির পরে আপনার ছেলে তৃণমূলে জয়েন করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিল কিছুদিনের জন্য। ও একটা চাপে পড়ে গেছিল। হ্যাঁ, একটা প্রেশারে গেছিল। তার সঙ্গে ওই এই লোকাল যারা নেতারা নেতৃত্ব ছিল। হ্যাঁ, তারপরে তো এখন তো যাই হোক, সবার সাথে ও কোনোদিন কাউকে কোনো রকম অসম্মান কি মারধর কাউকে কিচ্ছু করেনি। হ্যাঁ, এসে বলছে আমাকে তোমার ছেলে কোথায়। আমার বাগমোড়ে গেছে। বলে তোমার ছেলেকে বলবে বাড়ির থেকে না বেরোতে। আমার কেন, আমার ছেলে বাইরে বেরোবে না কেন? আমার ছেলে কি কোনো ক্রিমিনাল, না কোনো 2 নম্বরই কাজ করে, না কারোর থেকে টাকা খেয়েছে? একটা প্রমাণ দেখা, কোনো কিছু একটা দেখা, তাহলে বলবো যে বাড়ির থেকে বেরোবে না। তারপরে বলছে বাগমোড়ে যেন না যায়। আমি বাগমোড়ে যাবে না, বাগমোড়টা কারো কেনা না। এইবার একজনে আমার পেছন দিয়ে ধাক্কা মারলো, একজনে চর মারলো, একজন ওখানে ফেলে লাথি ঘুষি, ও তো ভিডিও ফুটেজ আছে তো আমাদের, লাথি ঘুষি চর যে যেরকম ইচ্ছা মতো মারলো আমাকে। রাগ কিসের জন্য আমি আর সেটা বলতে পারছি না, ওদের একটা আক্রোশ আছে হয়তো। না, এখন তো তৃণমূল করে না, এখন কোনো পার্টি করে না, এখন ওই সেই আগের পার্টি করছে, বিজেপি করছে এখন। হ্যাঁ, এই লোকাল এইগুলোর কোনো বেস নেই। এরা আগেও যেই তোলাবাজি, হ্যাঁ, ছেলেকে না পেয়ে আমাকে মেরেছে। আমি একা ছিলাম বাড়িতে, আমাকে মেরেছে। আমি শুধু একটাই কথা বলেছি, বাগমোড়টা কারোর কেনা না। অ্যান্টি সোশ্যাল, ওরা এখন ওই পার্টির সাথে ঘোরাঘুরি করছে, বিজেপি। হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। আতঙ্কিত তো অবশ্যই, আমাকে জানে মারার হুমকি দিয়ে গেছে, আমার ছেলেকে জানে মারার হুমকি দিয়ে গেছে। আতঙ্ক তো থাকতেই হবে। আমাকে বলছে তোর ছেলেকে তোর কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। আমি সুষ্ঠু বিচার চাইছি ওদের, যারা মেরেছে, যারা এই কীর্তিগুলো করেছে। আমি সুষ্ঠু বিচার চাইছি। আমার নাম জনক শিকদার। আর কি হুমকি দিয়ে যায়? ওই যে ওটাই, জানে মারার হুমকি ছাড়া আমাকে মেরে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে, ওকে ঘাটে নিয়ে যেতে হবে আমার কাঁধে করে। ছেলেকে নিয়ে যেতে হবে কাঁধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হুমকি দিয়ে যায়। পুলিশ কি বললো? পুলিশ তো গেছিলাম থানায় গেলাম, এফআইআর করলাম। ওই গেলাম মেডিকেল করাতে, মেডিকেল করিয়ে এসেছি।
মেডিকেল করানোর পরে আজকে আমরা মুভ করব। এখানে যদি না হয় আমরা ডাইরেক্ট হাইকোর্টে মামলা করব। আপনার নাম? আমার নাম জনক শিকদার। কি করেন? আমি হালিশহর পৌরসভা অস্থায়ী কর্মী। কালকে মারধরের অভিযোগ ঘটনা ঘটেছে জনক সরকারের বাড়িতে। জনক সরকারকে মারধর করা হয়েছে। অভিযোগ বিজেপির লোকেরা করেছে। ব্যাপারটা হচ্ছে কি, বিষয়টা আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জানলাম, জানার জন্য না, তা যেটুকুনি খোঁজ নিলাম ওদিকে, এটা কোনো বিজেপি তৃণমূলের কোনো ব্যাপার নেই। এটা একটা পাড়াগত সমস্যা, যে পাড়াতে এর আগে বিগত আগে পিছে যেটা হয়, পাড়াতে এই ওকে দিকে বড় চোখ করে তাকাচ্ছে জাগাচ্ছে, একটা পাড়াগত ওদের ঝামেলা। কোনো ওদিকে হয়তো পুকুরে কিছু নিয়ে একটা সমস্যা ছিল, তা সেই পাড়াগত ঝামেলাটাকে মানে এখন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে বিজেপির ঘাড়ে ঠেলে দেওয়া। তো এটা কোনো বিজেপির ইয়ে নেই। একটা পাড়াতে একটা ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে, এবার কে কাকে কি তকমা দিয়ে দিচ্ছে সেটা তো বলতে হয় না। কোথাও কি দেখা গেছে নাকি যে বিজেপি গিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে গিয়ে মারতে গেছে? বিজেপি করলো, তারপরে তৃণমূল করছে, সেই আক্রোশের মধ্যে। আচ্ছা বলুন, এখন বর্তমানে তৃণমূল বলে কিছু নেই, আছে কি কোথাও? তৃণমূল নেই। এবার এরকম রাজনীতিতে অনেক অনেক দল অনেকে করে, এদিকে যায় ওদিকে আসে, কিন্তু তার জন্য যে কোনো একটা পলিটিক্যাল ইস্যু তা নয়। এবার একটা পাড়ার মধ্যে আমাদের পাশাপাশি বাড়িতে দেখবেন অনেক ঝুট ঝামেলা অশান্তি হয়, এর গাছের পাতা পড়ছে, ওই নিয়ে হচ্ছে। কালকে আমি যেটুকুনি শুনলাম মিডিয়ার মাধ্যম থেকে দেখলাম যে কারা নাকি গিয়ে ওখানে একজন বয়স্ক মানুষকে নাকি মারধর করেছেন। এবার জানকী সরকারের বক্তব্য, যে অভিযোগ, ও তারা বিজেপি আশ্রিত অ্যান্টি সোশ্যাল। আমার মনে হয় না। কেন মনে হয় না? কারণ বিজেপি অ্যান্টি সোশ্যাল নিয়ে রাজনীতি করে না। কারণ আপনি দেখুন, এই যেখানে যারাই দেখতে পাবেন সবাই কিন্তু দীর্ঘদিন বিজেপি করা, তারা মার খেয়েছে, তাদের বাড়িতে অত্যাচার হয়েছে, কিন্তু তারা কোনোদিনও পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি। যদি পাল্টা প্রতিক্রিয়াই দেখানো হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বীজপুরকে আজকে বীজপুরের জায়গায় পাওয়া যেত না। আপনারা দেখাতে পারবেন কি এরকম ধরনের কোনো ঘটনা? নেই। কালকে তারা ছিল, কালকে পাড়ার লোকই ছিল ওখানকার কোনো। আমি তো সবাইকে দেখতে বুঝতে পারলাম না, কারণ রাতের বেলা দেখলাম পিছন থেকে কিছু দেখা যাচ্ছিল, তো কিছু পাড়ার লোকজন ছিল, তারপরে আপনার ছিল, হ্যাঁ বুবুন থাকতে পারে। এখন আমি তো ভিডিওতে তো সেভাবে দেখিনি কাউকে, তা সেটাও আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে এটার কোনো পার্টির কোনো যোগ নেই। অভিযোগ করছেন এরা বিজেপি আশ্রিত। দেখুন, কেউ যদি যোগ করে আপনি খোঁজ নিয়ে দেখে দেখুন, যাদের নাম আপনারা বলছেন তাদের কোনো দুষ্কৃতিমূলক অ্যাক্টিভিটিস কোনোদিনও ছিলও না, নেইও। যদি থাকে সেই ক্ষেত্রে নেইও কোনোদিনও। যদি থাকে বিজেপি লোকেরা কালকে মারধর। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো পাড়ার লোক একটা যায়, এখন সবাই মিছিলে হাঁটছে, সবাই তো বিজেপি না। এবার সেখানে যদি বিজেপি তকমা দিয়ে দেওয়া হয় সেটা তো ভুল তকমাই ভাবে। যদি থাকে সেরকম কেউ তার ব্যবস্থা দেখুন, প্রশাসন নেবে। আমরা তো বলছি, বারবার বলা হচ্ছে যে স্তর থেকে আপনারা আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। প্রবেশ স্তর থেকে কোনো ব্যবস্থা নেবেন যদি বিজেপি কোনো কিছু থাকে? দল দলের মতন ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। তবে দল এই ধরনের কোনো রকমের ছুট দেয়নি যে এই জন্য করা যাবে বা করা হোক। দল এই বিষয়ে কোনোদিনই আমাদেরকে বলা হয়নি। আমাদেরকে বলা হচ্ছে সবসময়ের জন্য যাতে পরিবেশটা ঠিক রাখুক। দেখুন, আমি তো নাম কি করে বলবো না দিয়ে রেখে? আমি তো দেখিনি সেটা, আমি তো মিডিয়ার মাধ্যম দিয়ে শুনলাম। এবার আমরাও খোঁজ খবর নিচ্ছি। অঞ্জন দাস, মন্ডল 3 সভাপতি। মন্ডল মন্ডল 3 সভাপতি, বীজপুর মন্ডল 3।